ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রিয়েল ম্যাথ জোন। আজকে আমরা সকালবেলা কি করেছিলাম যে 1 নম্বর কোশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা আলোচনা করব, মডেল সেট 13 এর। তো 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে আছে। কি কোশ্চেন আছে আমাদের? দ্য ভ্যালু অফ ডেল্টা স্কোয়ার ই টু দি পাওয়ার 3x প্লাস 5 ইকুয়াল টু ডেল্টা। ডেল্টা কি? ফরওয়ার্ড অপারেটর। তো যারা নিউমেরিক্যাল থিওরিটা করোনি, একটু সামান্য খালি আমি ফরওয়ার্ড অপারেটরের ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি। ফরওয়ার্ড অপারেটর কি ছিল? একে আমরা ফরওয়ার্ড অপারেটরকে আমরা ডেল্টা এফএক্স দিয়ে লিখি আমরা, ঠিক আছে? ডেল্টা এফএক্স এর সংজ্ঞাটা কি? যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, যেখানে হচ্ছে এইচ হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট। তো এই যে অপারেটরটা আমরা লিখলাম, একে বলা হয় আমাদের ফরওয়ার্ড অপারেটর, নিউটন ফরওয়ার্ড অপারেটর। তো শুধু ফরওয়ার্ড অপারেটর আমরা বলবো। এখান থেকে আমাদের এই অঙ্কটাতে বার করতে বলেছে ডেল্টা স্কোয়ার ই টু দি পাওয়ার 3x প্লাস 5। ডেল্টা স্কোয়ার ই টু দি পাওয়ার 3x প্লাস 5 এর মানটা বের করতে বলেছে। তো এখানে আমাদের এফএক্সটা কত? এফএক্সটা হয়ে গেল আমাদের ই টু দি পাওয়ার 3x প্লাস 5। ওকে, তো আমাদের প্রথম কাজ হবে ডেল্টা স্কোয়ার এফএক্স এর মান বার করা। তারপরে আমরা ফাংশন ইনপুটে করে ভ্যালুটা বার করব। তো দেখা যাক ডেল্টা স্কোয়ার এফএক্সটা কি হয়। তো এগুলো আমার দরকার নেই, এগুলো আমি মিটিয়ে দিলাম। তো ডেল্টা স্কোয়ার এফএক্স, ডেল্টা স্কোয়ার এফএক্স সমান সমান এটা লিখতে পারি ডেল্টা ইন্টু ডেল্টা এফএক্স। ওকে, এবার ডেল্টাটা রাখিয়ে দিলাম। এই ডেল্টা এফএক্স, এই যে ডেফিনেশন আছে ডেল্টা এফএক্স উপরে লেখা আছে, তো এর ডেফিনেশনটা আমরা লিখে দিলাম। কত আছে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফএক্স। আচ্ছা, তো এরপরে আমরা কি করলাম, যে আমরা জানি ডেল্টা একটা অপারেটর আছে যেটা লিনিয়ার অপারেটর হয়, মানে এটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর ডেল্টা এফ অফ এক্স প্লাস এইচ হয়ে গেল এখানে, মাইনাস ডেল্টা এফ অফ এক্স। এবার দেখো ডেল্টা এফ এক্স এর ডেফিনেশনটা দেখো তোমরা, যে ডেল্টা এফ এক্স মানে কি? এই এক্স এর সাথে যাই থাকুক না কেন তার সঙ্গে এই যোগ হয়ে যাবে, আর যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা বিয়োগ হবে। মানে এখানে যাই থাকবে তার সঙ্গে এই যোগ হয়ে যাবে, আর যে ফাংশনটা থাকবে সেটা আমাদের বিয়োগ আকারে আসবে। এই হিসাবে ডেফিনেশনে যাবে এফ অফ এক্স প্লাস এইচ, তো ছিলই, প্লাস এইচ যোগ হলো, মাইনাস যেটা ছিল সেটা এফ অফ এক্স প্লাস এইচ। ওকে, এটা প্রথমটার জন্য গেল। কোনটা? এই যে রেড কালার করলাম ওটার জন্য ডেফিনেশন গেল। এটা ডেফিনেশন ইউজ করবো আমরা, মাইনাস কত হয়ে যাবে এখানে? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এই হিসাবে আমাদের কত ডেফিনেশন হয়ে গেল? যে এফ অফ এক্স প্লাস এইচ, আর এইচ মানে হচ্ছে 2h, মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, এখানেও মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, তার মানে মাইনাস 2 এফ অফ এক্স প্লাস এইচ, মাইনাসে মাইনাসে এই যে মাইনাস, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এফ অফ এক্স। তো আমাদের এটা কার ডেফিনেশন হলো? ডেল্টা স্কোয়ার এফ এক্স এর আমরা ডেফিনেশন পেয়ে গেলাম।
এবার আমাদের যে অঙ্কে এফএক্সটা যে আছে ওই হিসাবে আমরা এখন বসাতে থাকবো। ওকে, তো আমরা একটু উপরে ক্লিন করে দিচ্ছি, যতটা পেলাম ওইটা রেখে বাকিটা পরিষ্কার করে দিচ্ছি। ওকে, আমরা কি পেলাম এখানে লিখে নিচ্ছি। আমরা পেলাম কি, আমরা পেলাম ডেল্টা স্কোয়ার এফ এক্স সমান সমান এফ অফ এক্স প্লাস 2h মাইনাস 2 এফ অফ এক্স প্লাস h প্লাস এফ অফ এক্স। অঙ্কে এইচ কিছু বলে দেয়নি, তার মানে এইচ আমরা স্ট্যান্ডার্ড 1 নিয়ে নেব। ঠিক আছে, আমাদের এফ এক্স বলা আছে, কত বলা আছে, ই টু দি পাওয়ার 3x প্লাস 5। তো এই হিসাবে আমাদের ডেল্টা স্কোয়ার এফ এক্সটা কী দাঁড়াবে, এফ অফ এক্স প্লাস 2h, তার মানে এখানে এক্সের জায়গায় এক্স প্লাস 2h বসছে, তার মানে এখানে এক্সের জায়গায় এক্স প্লাস 2h বসাবো। ই টু দি পাওয়ার 3x প্লাস 2h, h তো 1 নিয়েছি, সঙ্গে 5 ছিল, প্লাস 5। আচ্ছা, মাইনাস 2 এফ অফ এক্স প্লাস এইচ, মানে এই যে আমাদের এক্স আছে, এবার এক্সের জায়গায় আমরা কত বসাবো, এক্স প্লাস এইচ। তার মানে কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার 3 এক্সের জায়গায় এক্স প্লাস এইচ প্লাস 5 প্লাস এফ এক্স, এফ এক্স তো দেওয়াই আছে, ই টু দি পাওয়ার 3x প্লাস 5। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, একটু ক্যালকুলেশন করে নেব। অপশনটার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি, দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস এই যে আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 3x প্লাস 5টা কমন রেখেছে ওরা সবগুলোতেই। তো আমরা এই যে গুণ করে নেব, এখানে 3x আর এখানে 5, তো ই টু দি পাওয়ার 3x প্লাস 5টা এক জায়গায় করলাম, ইন্টু ই টু দি পাওয়ার 3 গুণিত 2 মানে 6। তারপর যোগ করলে উপরেরটা এটা চলে আসবে, যোগ করলে উপরেরটা চলে আসবে। ওকে, মাইনাস 2 ই টু দি পাওয়ার কত, 3x প্লাস 5 এক জায়গায় রাখো, আর 3 গুণা, আচ্ছা এইচের মানে এখানে 1 ছিল, 1 করে দেবো, তার মানে এখানে ইন্টু ই টু দি পাওয়ার কত, 3 ইন্টু 1 মানে 3, আর সঙ্গে ছিল এখানে প্লাস ই টু দি পাওয়ার 3x প্লাস 5, ই টু দি পাওয়ার 3x প্লাস 5, ই টু দি পাওয়ার 3x প্লাস 5, ই টু দি পাওয়ার 3x প্লাস 5 তিন জায়গা আছে, কমন নিয়ে নেব আমরা। ই টু দি পাওয়ার 3x প্লাস 5টা কমন নিলাম, তো পড়ে থাকলো এখানে ই টু দি পাওয়ার 6 মাইনাস 2e কিউব প্লাস 1। এটা কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার 3x প্লাস 5 থাকলো, আর এখানে আমাদের হয়ে যাবে এটা কত, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। এই যে আমরা পেলাম অ্যান্সারটা, এটা দেখো অপশান কোনটা দেখাচ্ছে আমাদের, এটা আমাদের অপশান এটা দেখাচ্ছে। দেখো ই টু দি পাওয়ার ই কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার, ই কিউব মাইনাস তার 1 হোল স্কোয়ার, ইন্টু ই টু দি পাওয়ার 3x প্লাস 5। তো 2 নম্বরের যে আমাদের কোশ্চেনটা আছে তার অ্যান্সার দাঁড়ালো আমাদের এ। ঠিক আছে, তো এখানে আমাদের জানতে হলো যে ফরওয়ার্ড অপারেটর কাকে বলে। আচ্ছা, অপারেটর কি, অপারেটর হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা ফাংশনে ইনপুট করলে পরে, মানে অবশ্যই কিন্তু অপারেটর নেওয়ার আগে আমাদের জানিয়ে নিতে হবে যে অপারেটর কার উপর অপারেট করে। এই রো হচ্ছে আমাদের ক্লাস অফ অল কন্টিনিউয়াস ফাংশন, অল কন্টিনিউয়াস ফাংশন।
আমরা এখান থেকে দুটো ফাংশন নিতে পারি, যে কোনো একটা ফাংশন।